হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো HTML এর লিস্ট তৈরি করা। অর্থাৎ আমরা HTML এর সাহায্যে কি করে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি তা আজকের এই ভিডিওতে আমরা শিখব। তো চলো শুরু করা যাক। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। তো এই এক্সাম্পলের আগে আমরা এর আগের ক্লাসে বা আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে কি করে ফর্ম তৈরি করতে হয়, রাইট? তো ফর্মের মধ্যে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের ইনপুট টাইপ হয়ে থাকে, রেডিও বাটন হয়ে থাকে, চেক বক্স হয়ে থাকে, রাইট? তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি করে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি। তো দেখো, এটাকে আমি সাইড বাই সাইড ওপেন করে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে বোঝাতে। তো প্রথমে দেখো, আমরা নর্মালি যেভাবে লিখি HTML, তো HTML লিখব, দেন হেড, টাইটেলটাতে দিলাম যেটা বলেছে সিলেক্ট অপশন, সিলেক্ট অপশন হেড, টাইটেলটাকে আমরা ক্লোজ করে দিই। ওকে, এতদূর পর্যন্ত আই হোপ প্রত্যেকেরই ক্লিয়ার হবে। এখানে টাইটেলটা আগে ক্লিয়ার হবে, দেন আমাদের হেড ক্লোজ হবে। তো যাই হোক, এরপরে আমরা জানি হেড ক্লোজ হয়ে যাওয়ার পরে আমাদের নর্মালি কি শুরু হবে, বডি। এবার দেখো এখানে ব্যাপারটা কি, এবার এখানে আমরা একটা ট্যাগ ইউজ করব, সেই ট্যাগটার নাম হচ্ছে লেবেল ট্যাগ। লেবেল ট্যাগের কাজ কি? লেবেল ট্যাগের খুব বিশেষ কাজ নেই। লেবেল ট্যাগ অ্যাকচুয়ালি কোনো কিছু লেবেলিং করাতে সাহায্য করে, রাইট? যেমন আমরা ছোটোবেলায় যখন বইয়ের উপর মলাট দিতাম, তারপরে একটা স্টিকার চিপকাতাম এবং লিখে দিতাম নিজেদের নাম, তারপরে হলো কী সাবজেক্টের বই, ক্লাস। তো সেই রকম লেবেলিং করার জন্য আমরা এই লেবেল ট্যাগটাকে ইউজ করি। এটা অনেকটা পি ট্যাগের মতনই কাজ করে। তো দেখো, আমি এখানে লেবেল ট্যাগ ইউজ করছি, লেবেল। এখানে যেটা বলেছে, হোয়াট টাইপ অফ ফ্রুট উড ইউ লাইক, চলো তাই লিখে দিই। লিখে দিলাম, আর এখানে আমি লেভেলটাকে লেভেলটাকে আমি বন্ধ করে দিলাম। ওকে, কিছুই না, যা টেক্সট রয়েছে সেই টেক্সটটাকে আমরা লেভেলটাকে মধ্যে রাখবো, বন্ধ করে দেবো। দেন আমরা এখানে গ্যাপের জন্য বিআর ট্যাগ চালিয়ে দিলাম। এরপরে আমাদেরকে দুটো ট্যাগের বিষয়ে জানতে হবে। সেই দুটো ট্যাগের নাম একটা সিলেক্ট, একটা অপশন। তো প্রথমে আমরা সিলেক্ট ট্যাগটা ইউজ করব। যেমন আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট করেছিলাম যখন ওএল ইউএল ইউজ করেছিলাম, সেরকম ওএল এর মধ্যে কি থাকতো, এলআই থাকতো, ইউএল এর মধ্যে কি থাকতো, এলআই থাকতো। সেরকম একইভাবে আমাদের সিলেক্টের মধ্যে অপশন বলে একটা এক্সট্রা ট্যাগ ইউজ করতে হবে। কি হবে সেটা দেখাবো। সিলেক্টটাকে বন্ধ করলাম, দেন আমরা কি করব, অপশন ট্যাগটাকে চালু করব, অপশন। ওকে, এবার অপশন কি, আমরা অপশনের তো অ্যাট্রিবিউট থাকবে, রাইট? তো সেই অ্যাট্রিবিউট এবং প্রপার্টিগুলো আমরা দিব, যেটা আমি এর আগের ক্লাসে বা ভিডিওতে বুঝিয়েছিলাম যে ভ্যালুটা কি কাজ করে, রাইট? ভ্যালুটার কাজ এরকম যে আমাদের স্পেসিফিক ডেটা, যে ডেটাগুলো আমরা ভিতরে দিচ্ছি সেটা সার্ভারে নিয়ে যাওয়ার জন্য ভ্যালু, এই অ্যাট্রিবিউটটা কাজ করে। কী রকম বোঝাচ্ছি, যেমন দেখো, ভ্যালু ইজিক্যাল টু, আমি কি বললাম, এটা হলো কিসের লিস্ট তৈরি করছি, ফ্রুটসের। তো ফ্রুটস লিখে দিলাম। ওকে, ফ্রুটস। তারপরে কি আমি বললাম যে সিলেক্ট করো এখান থেকে। এবার আমরা অপশনকে বন্ধ করে দিলাম, আমি লাইনটাকে কপি করে নিই এবং এখান থেকে ফটাফট বুঝিয়ে দিই। চলো, লাইনটাকে কপি করে নিয়েছি, পেস্ট। খুব বড় ব্যাপার না, দেখো ভালো মতন বুঝো। তাহলে ফ্রুটসের নামগুলো আমরা এখানে দিব। ধরে নিচ্ছি প্রথম ফ্রুটসের নাম অ্যাপেল, এবং এখানে কি ইউজারের কাছে শো হবে, এটা যেটা আমরা লিখছি সেটা শো হবে।
যেমন ক্যাপিটাল লিখছি অ্যাপেল, এই ক্যাপিটাল অ্যাপেল বা হোয়াট এভার এখানে যা খুশি লিখি এটা হচ্ছে ইউজারের কাছে বা ব্রাউজারের মধ্যে শো হবে। এবার আমি যে চুজ করলাম অ্যাপেলটা, সেটা যে সার্ভারে গিয়ে ইন্ডিকেট করবে, যে সার্ভারে গিয়ে দেখাবে যে আমরা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমরা এই অ্যাপেল চুজ করেছিলাম, এই ভ্যালুটা সেখানে সাহায্য করছে। খুব ইজিলি বোঝাচ্ছি। আমরা ধরে নাও এখানে অ্যাপেল লিখলাম আর এখানে যদি ম্যাঙ্গো লিখে দিই, তার মানে যখন আমি এটা অপশনটা চুজ করব, অ্যাপেল আমরা দেখতে পাচ্ছি চুজ করছি, কিন্তু সার্ভারে গিয়ে দেখাবে ম্যাঙ্গো আমরা চুজ করেছি। তাহলে সেই ক্ষেত্রে ভ্যালু যেটা আমরা দিচ্ছি, ভ্যালু দেওয়াটা খুব ইম্পর্টেন্ট দুটোকে ভেরিফাই করার জন্য। চলো আমরা যাব যখন ভালো মতন বুঝতে পারবো, মানে শেষের দিকে যখন যাব আউটপুটে তখন ভালো মতন বুঝতে পারবো। তো এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। অ্যাপেলের পরে আমি দিচ্ছি হচ্ছে এখানে ম্যাঙ্গো, আর এখানেও আমি ম্যাঙ্গো লিখে দিচ্ছি। চলো এরপরে গুয়াভা, তারপরে রয়েছে ওয়াটারমেলন, ওয়াটারমেলন, আর হচ্ছে ব্যানানা। সিলেক্ট, বডিকে বন্ধ করলাম, মানে আমরা সিলেক্ট ট্যাগ থেকে শুরু করেছিলাম, সিলেক্ট ট্যাগটাকে বন্ধ করলাম, দেন আমাদের বডিকে বন্ধ করলাম, দেন আমরা এইচটিএমএলকে বন্ধ করলাম। ওকে, এবার এটাকে সেভ করব। চলো সেভ করে দেখাই। এটা নাম দিই হচ্ছে DRO ড্রপ ডাউন লিস্ট ডট এইচটিএমএল। ওকে, এবার সেভ করে দিই। চলো মিনিমাইজ করি, খুলি, ওপেন করি। দেখো আমরা দেখতে পাচ্ছি তো, দেখো হোয়াট টাইপ অফ ফ্রুটস উড ইউ লাইক দেখাচ্ছে না? তো চলো আমি এখানে একটা বিয়ার ট্যাগ চালাই। এবার এটাকে বড় করি, তোমাদেরকে বোঝাই। এখানে আমি দুটো বিয়ার ট্যাগ চালাই, তাহলে কি সুবিধা হবে, বা তিনটা চালিয়ে দিলাম, সরি। সেভ করলাম, সেভ করার পরে এখানে আমি রিফ্রেশ করে, আচ্ছা বেশি হয়ে গেল, একটা কমিয়ে দিই, রিলোড, চলে আসলো। দেখো হোয়াট টাইপ অফ ফ্রুট ইউ লাইক, এটা লেবেল করলাম, তারপরে কি আমরা এখানে অপশন দিলাম। তাই সিলেক্ট এর মধ্যে যখন ক্লিক করব, তাহলে কি এখান থেকে চুজ করতে বলছে অ্যাপেল, অ্যাপেল চুজ করলে অ্যাপেল, ম্যাঙ্গো চুজ করলে ম্যাঙ্গো, বা হোয়াট এভার তুমি যে কোনো ফলের নাম চুজ করো। ব্যাপারটা কি, এই যে টেক্সটগুলো যেগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই টেক্সটগুলো শুধুমাত্র ইউজাররা দেখতে পারবে, কিন্তু এখানে তো ইউজার সাবমিট করবে। অ্যাকচুয়ালি আমরা তৈরি করছি কি জন্য, যে এই ডেটাটা যেন সার্ভারে গিয়ে জমা হয়। এবার যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব, যখন সার্ভারে গিয়ে জমা হবে, তখন তো এটা শুধুমাত্র তো ইউজারের কাছে দেখাচ্ছে, কিন্তু তথ্যগুলো তো সেম টু সেম তথ্য তো সার্ভারের কাছেও যাওয়া প্রয়োজন। তখন এই ভ্যালু যে আমাদের অ্যাট্রিবিউট রয়েছে, ভ্যালুর মধ্যে যে আমরা প্রপার্টিটি লিখেছি, সেই তথ্যটা সেখানে গিয়ে পৌঁছাবে। এইখানে যদি অ্যাপেলের জায়গায় যদি আমি 1 2 5 4 লিখে দিই, আমি যদি এটাকে সেভ করে দিই, রাইট, সেভ করে দেওয়ার পরে যদি আমি এটাকে রিলোড করি, কোনো পার্থক্য দেখতে পারবো না, অ্যাপেলই দেখাবে। কিন্তু যখন আমি সাবমিট করব, সাবমিট করার পরে কিন্তু ওই অ্যাপেলের পরিবর্তে 1 2 3 4 5 গিয়ে ওখানে শো হবে সার্ভারে। তো এই দুটো ডেটাকে ভেরিফাই করার জন্য বা ঠিকঠাক বোঝানোর জন্য আমরা হচ্ছে ভ্যালুর মধ্যে সেম টু সেম কন্টেন্ট বা সেম টু সেম তথ্যগুলো রাখি। ভ্যালুটা আমাদের ইচ্ছা মতন খুব সহজ করে রাখতে পারি, কিন্তু যেটা আমরা হচ্ছে নর্মালি ইউজারের কাছে দেখাবো, সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে রাখি। তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা কি রয়েছে, কি করে আমরা হচ্ছে সিলেক্ট এবং অপশন ব্যবহার করে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি। এবার তোমাদের হোমওয়ার্কের বিষয়, আমি হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি। তোমরা হচ্ছে হোমওয়ার্ক করবা যেটা,
সেই হোমওয়ার্কের বিষয়টা হচ্ছে তোমরা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করবা। কোশ্চেনটা হচ্ছে HTML এর সাহায্যে একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। ওকে, তো তোমরা লিখবা হচ্ছে CHOOC চুজ 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 এ করে দাও, চুজ এ, আচ্ছা এটা কিন্তু আলাদা, হ্যাঁ, চুজ এ কান্ট্রি নেম, এটা থাকবে, এই ডেটাটা থাকবে হচ্ছে বোল্ডতে। ওকে, এরপরে এইখানে এই লিস্টের মধ্যে এই ড্রপ ডাউন লিস্টের মধ্যে তোমাদেরকে 10টা কান্ট্রির নাম তোমাদেরকে এখানে যুক্ত করতে হবে। add 10 কান্ট্রি নেম, তাহলে কিন্তু এই লিস্টের মধ্যে তোমাদেরকে 10টা দেশের নাম যুক্ত করতে হবে। এটার তোমাদের HTML কোড লিখে আমাকে পাঠাতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা চলো এবার হচ্ছে নেক্সট টপিকে যাওয়া যাক। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো ব্যাপারটা কি রয়েছে। এরপরে দেখো, এরপরে আমাদের সেম টু সেম একই জিনিস, শুধুমাত্র এখানে একটা এক্সট্রা অপশন অ্যাড হয়েছে যেটার নাম হচ্ছে আউট গ্রুপ। এর গল্পটা কি দেখো, বইয়ের মধ্যে তোমাদের তো এগুলা রয়েছে কিন্তু সমস্ত কিছু ডিসক্রাইব করা নেই, তো আমি যেভাবে বলছি তোমরা সেইভাবে নোট করে নিবা, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে কোন ট্যাগের কি কি কাজ মাথায় রাখতে। এবার হচ্ছে আউট গ্রুপটা কি, আউট গ্রুপটা হচ্ছে কোনো আমরা যে গ্রুপ তৈরি করছি তার যখন সাব গ্রুপ তৈরি করব তখন আমাদের আউট গ্রুপটা লাগবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি বা তোমরা হচ্ছে ধরে নাও কোনো রেস্টুরেন্টে গেলা, রাইট? তো রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের অপশন থাকে, যে ধরে নাও ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপরে ডিনার, এই তিনটার মধ্যে থেকে তোমাদের বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট আইটেম চুজ করতে বললো। তাহলে কি তোমার মেন গ্রুপ কি হলো? ব্রেকফাস্ট। এবার হচ্ছে তোমার তারপরে সাব গ্রুপের মধ্যে কি আসবে? পরাটা আসবে, তারপরে ধরো না দই বড়া আসলো, বা অমলেট আসলো, তারপরে হলো ব্রেড অমলেট আসলো, হোয়াট এভার এরকম আসলো। তোমার লাঞ্চের মধ্যে চলে আসলো থালি, বিরিয়ানি, তারপরে হচ্ছে পনির বাটার মশলা, হোয়াট এভার কিছু একটা চলে আসলো। সেরকম ডিনারের মধ্যে কিছু একটা আসলো। তো এরকম সাবগ্রুপ করতে গেলে বা একটা গ্রুপের আন্ডারে কোনো লিস্ট নিয়ে আসতে গেলে তখন আমাদের আউট গ্রুপ বলে যে ট্যাগটা রয়েছে সেই ট্যাগটাকে ইউজ করতে হয়। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা রেস্টুরেন্টে গেলে, রেস্টুরেন্টে যাওয়ার পর তোমাদেরকে বলে দিল যে রাইসের এই এই আইটেম রয়েছে, রাইসের মধ্যে রয়েছে জিরা রাইস, তারপরে হচ্ছে স্ট্রিম রাইস, তারপরে হচ্ছে বিরিয়ানি, এরকম রাইসের কিছু আইটেম আসলো। বা ধরে নাও রাইসের একটা আইটেম গেলো, বা বিরিয়ানি কিছু অপশন দিল, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি, দাম বিরিয়ানি আসলো। তারপরে হচ্ছে চাইনিজের মধ্যে কিছু অপশন আসলো, যে মোমো, চাউমিন, তোমার হচ্ছে এগ রোল, এরকম কিছু অপশন আসলো। তো ডিফারেন্ট যখন আমাদের লিস্ট তৈরি করতে হবে, ডিফারেন্ট যখন আমাদের আউট গ্রুপ তৈরি করতে হবে, তখন কিন্তু আমরা ইউজ করে থাকি আউট গ্রুপ আমাদের এই ট্যাগটা। আই হোপ কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখানে খুব সিম্পল দেওয়া রয়েছে, যে এখানে বলেছে আউট গ্রুপটা রয়েছে পোয়েটসদের নাম রয়েছে, আর একটা রয়েছে ফ্রিডম ফাইটার যাদের এখানে স্পেসিফিক নাম রয়েছে। তো চলো এটা কি করে তৈরি করতে আমরা শিখে নিই। সিলেক্ট পর্যন্ত সেম টু সেম একইভাবে হবে, আর লেবেলটা আমরা চাইলে ইউজ করতেও পারি, নাও করতে পারি। হ্যাঁ, তো আমি এখান থেকে লেবেলটাকে আপাতত লাগছে না, তো আমি লেবেলটাকে উঠিয়ে দিচ্ছি, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আমি কেটে দিচ্ছি, আর আমি এটার মধ্যেই করে দেখাচ্ছি। চলো তাহলে কি বলছে, সিলেক্টের মধ্যে চলে আসলো। এবার কি এখানে আমরা ইউজ করব আউট গ্রুপ। ভালো মতন বুঝবা, আউট গ্রুপের লেবেল দিতে হবে একটা, যে এটা ধরো না রাইসের আন্ডারে কি কি আসবে, জিরা রাইস, স্ট্রিম রাইস, তাই না? এটা হচ্ছে মেন পয়েন্ট।
তো সেই সেই যেটা হলো মেন পয়েন্ট হবে সেটা হচ্ছে আউট গ্রুপের মধ্যে থাকবে। তো আমি এখানে লেবেলিং করে দিচ্ছি। লেবেল এখানে আমি লেবেল করে দিলাম হচ্ছে পোয়েটস পোয়েটস। তো আউট গ্রুপটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার দেখো অপশন ভ্যালুটা কি, অপশন ভ্যালুটা এখানে প্রথমটা কি ছিল, সরি এখানে করে দিলাম ফ্রুটস ছিল, ফ্রুটসের পরিবর্তে জেলা জেলা বলেছে। হ্যাঁ, তো আমি এখানে নাথ, আচ্ছা রবীন্দ্রনাথ এখানে করে দিলাম বোঝার জন্য। আচ্ছা, তারপরে এখানে করে দিলাম RABINDRANATH রবীন্দ্রনাথ TAGORE রবীন্দ্রনাথ টেগোর, নজরুল ইসলাম, নজরুল ইসলাম। আচ্ছা, এখানেও করতে হবে আমাদের সেম জিনিস, নজরুল। আচ্ছা, তারপরে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, ভট্টাচার্য, সুকান্ত। চলো আমি হলো খুব সিম্পল করে বোঝাই, এখানে স্পেস দিয়ে দিই। এবার আউট গ্রুপ যেটা করলাম সেই আউট গ্রুপটাকে ক্লোজ করতে হবে। আউট আউট গ্রুপটাকে ক্লোজ করলাম, আবার আউট গ্রুপ শুরু করতে হবে। একটা কি করলাম আউট গ্রুপ পোয়েটের করলাম, আর একটা করবো হচ্ছে ফ্রিডম ফাইটারের, রাইট? তো চলো সেম টু সেম ভাবে আমি এটাকে কপি করে নিই, এখানে আমি পেস্ট করে দিই। আরটা কি হবে ফ্রিডম ফাইটার, ফ্রিডম ফ্রিডম ফাইটার। এখানে অপশনের মধ্যে আমি দিয়ে দিই ফ্রিডম ফাইটারদের নাম, SUBS সুভাষচন্দ্র বোস, SUBS সুভাষ, হ্যাঁ SUBH হয়তো সুভাষ সুভাষচন্দ্র বোস। আচ্ছা, BHGAT ভগৎ সিং, SINGH। তারপরে রয়েছে মহাত্মা, MAHATM, মহাত্মা, GANDH, গান্ধী, GANDH গান্ধী। এবার আউট গ্রুপটাকে ক্লোজ করতে হবে, কপি করে নিই, ঝামেলা খতম। তাহলে সিলেক্টের আগে বন্ধ করতে হবে, সেভ। তোমাদের অত বুঝতে অসুবিধা হতে পারে, আগে আউটপুট দেখি তারপরে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। চলো রিলোড করি। এখানে দেখো প্রথমেই রবীন্দ্রনাথ টেগোর শো হচ্ছে, রাইট? দেখো এবার এটাকে আমি বোঝাচ্ছি তোমাদেরকে, সাইড বাই সাইড দেখে বোঝাচ্ছি। আর এটাকে আমি ছোট করে নিই, তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখো বডির পর থেকে সিলেক্ট থেকে বোঝো, আউট গ্রুপ কি রয়েছে পোয়েটস, রাইট? আউট গ্রুপ রয়েছে পোয়েটস, কিন্তু এটা হয়নি তো, না কাজ করছে না। চলো ব্যাপারটা কি দেখে নিই। হিসাব মতন আউটপুট আসা উচিত এরকম, আউট গ্রুপ আউট GROUP গ্রুপ LA LABEL, লেবেল বানানটা ভুল হয়েছে, LABEL। চলো সেভ করি।
একটু স্পেলিং ভুল বলেই কিন্তু আমাদের কাজ করবে না, তখন কিন্তু ভুল দেখাবে। হ্যাঁ, দেখি তারপরেও তো আসছে না, তারপরেও আসছে না। LABEL, LABEL, পোয়েটস, আউট গ্রুপ, LABEL, পোয়েটস, POUTS, পোয়েটস, আউট গ্রুপ, এটা আউট গ্রুপ, LABEL, ফ্রিডম। কেন আসছে না? ফ্রিডম ফাইটার, LABEL, LABEL, ফ্রিডম ফাইটার। চলো চেক করে দেখি। আচ্ছা, এটাকে সেভ করেছি কি দেখি। সেভ, রিলোড। আসছে না, দেখিনি কোথাও ভুল আছে নাকি, একবার চলো ক্রস চেক করে নিই। সিলেক্ট আউট গ্রুপ, OUTGROUP, লেভেল, LABEL, পোয়েটস, অপশন ভ্যালু রবীন্দ্রনাথ, দেখলে তো ঠিকই আছে। আউট গ্রুপকে আমরা ক্লোজ করলাম। আউট GROP, আউট গ্রুপ, লেভেল, LABEL, লেভেল, ভুল তো কোথাও দেখতে পাচ্ছি না। তারপরে কেন প্রবলেম আসছে? আচ্ছা, চলো দেখি একবার ক্রস ভেরিফাই করে দেখি। আচ্ছা, এখানে একটা আমার মিস্টেক, নিজেরই মিস্টেক হয়েছে। এটা আউট গ্রুপ বলছিলাম, সরি, মাই মিস্টেক। এটা আউট গ্রুপ হবে না, এটা হচ্ছে অপশন গ্রুপ হবে, সরি। তো ওই আউট গ্রুপের পরিবর্তে এখানে আমি যখন চেক করলাম, এখানে ওপিটি শুধু করে দিলে হয়ে যাবে, অপশন গ্রুপ। হ্যাঁ, আউট গ্রুপ না, এটা হচ্ছে অপশন গ্রুপ। এটা আমার মিস্টেক, তোমরা একটু কারেক্ট করে নাও। আমি দেখেও ভুল করছিলাম। তো অপশন গ্রুপ করলাম, সেভ করি। এবার দেখো, চলো রিলোড করে দেখি। তাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার হয়েছে। এবার দেখো, এবার এখানে ছোট্ট একটা চেঞ্জ করব। জাস্ট চেঞ্জটা কি করব, এখানে না প্রথমেই যদি রবীন্দ্রনাথ টেগোর দেখায় তাহলে এটা দেখতে কেমন লাগছে। তো আমি এখানে অপশনের মধ্যে সিলেক্ট বলে একটা অপশন জুড়ে দিচ্ছি। এখানে CLECT, সিলেক্ট। তো এখানে বলছি, লিখে দিলাম সিলেক্ট এনি ওয়ান। হলো, এটাকে সেভ করে দিই। সরি, এটাকে আমি সেভ করে দিই, রিলোড করি। এবার দেখো, এবার দেখতে সুন্দর লাগছে, সিলেক্ট এনি ওয়ান। তো কি এইখানে যখন চুজ করব, আচ্ছা এটা না, এটাও ভালো লাগছে না, এটাকে আমি কেটে দিই। কারণ কি, আউট গ্রুপের মধ্যে যদি থাকে তাহলে আবার একটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে। চলো বাদ দিই, এটাকে বাদ দিই, সেভ করে দিই, রিলোড করে দিই। দেখো এখানে কি, যখন আমি ড্রপডাউন লিস্টে ক্লিক করছি তখন দেখে বুঝতে পারছি যে পোয়েটসের আন্ডারে রবীন্দ্রনাথ টেগোর, নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্যের নাম রয়েছে। আর ফ্রিডম ফাইটারের এই লিস্টের মধ্যে কি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং আর মহাত্মা গান্ধী রয়েছে, রাইট? তো এইভাবে আমরা অপশন গ্রুপের সাহায্যে কোনো একটা স্পেসিফিক টেক্সটকে আমরা হচ্ছে মেন অপশন হিসাবে রাখতে পারি, আর তার আন্ডারে আমরা ডিফারেন্ট অপশনকে বা ডিফারেন্ট আমরা হচ্ছে টেক্সটকে রাখতে পারি। আই হোপ তোমরা অপশন গ্রুপের ব্যাপারে বুঝতে পেরেছো, অপশন গ্রুপ কি, লেভেল কি করে কাজ করে তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের জন্য আমার কোশ্চেনটা খুব সিম্পল কোশ্চেন। তোমরা হচ্ছে প্রথমত লিখবা HTML এর সাহায্যে একটি ওয়েব পেজ তৈরি করো। সেই ওয়েব পেজের মধ্যে একটি ড্রপডাউন লিস্ট থাকবে। সেখানে প্রথমত একটা হবে কার লিস্ট, মানে মেন হেডিং থাকবে কার, রাইট? তাহলে হচ্ছে অপশন গ্রুপের মধ্যে হবে হলো কার, এবং এখানে 5টা গাড়ির নাম লিখতে হবে, 5টা, রাইট 5 কার নেম, মানে
এই কারের আন্ডারে 5টা গাড়ির নাম তোমাদের লিখতে হবে। এই 5টা গাড়ির নাম তোমরা হচ্ছে ইন্টারনেট থেকে পেয়ে যাবা। সেম আর একটা আমাদের অপশন হবে, যেটা হবে বাইক। ওকে, বাইক হলো, যেখানেও তোমাদের সেম 5টা বাইকের নাম লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আই হোপ তোমরা এই হোমওয়ার্কটা বুঝতে পেরেছো এবং এই হোমওয়ার্কটা করে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। ওকে, এর পরের টপিকে চলে যাই। এর পরের টপিক যেটা রয়েছে, এর পরের যে টপিক রয়েছে আমরা দেখি। এটা রয়েছে, এটা আমরা অলরেডি শিখেছি। এটা হচ্ছে আমরা হচ্ছে কি করে কোনো ফর্মের স্পেসিফিক কিছু অংশকে কি করে আমরা হচ্ছে গ্রুপ করতে পারি এবং সেটাকে কি করে তার চারপাশে বর্ডার দিতে পারি এবং সেই গ্রুপটা কি করে নাম করতে পারি, সেটা আমরা আমরা এর আগের একটা ভিডিওতে শিখেছি। আমরা আবার শিখে নিব। তো চলো আমি ওপেন করে নিই। এবার এটা একদমই ডিফারেন্ট, তো এটা আমি নতুন করে ওপেন করছি। তো প্রথমে তো লিখবো HTML, তারপরে লিখবো হেড, তারপরে লিখবো টাইটেল, তার টাইটেল নাম দিয়ে দিই হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম গ্রুপ, টাইটেল, তারপরে হেড, তারপরে বডি। ওকে, এবার দেখো ভালো মতো জিনিসটাকে বুঝবা। যদি না বুঝে থাকো আমি আবার বোঝাচ্ছি। ফর্ম বলে একটা ট্যাগ রয়েছে, যে ফর্মের কাজ হচ্ছে আমাদের ওয়েব পেজের মধ্যে একটা ইনপুট ফর্ম তৈরি করা, যেখানে ইউজার নিজেতে ইচ্ছা মতন কোনো কিছু ইনপুট করতে পারবে। তবে আমরা যেটা শিখছি এখন, সেখানে আমরা স্পেসিফিক যে সমস্ত টেক্সটগুলো রয়েছে, যে সমস্ত ইউজার টেক্সট ইনপুট করবে, সেগুলোকে স্পেসিফিক আলাদা আলাদা গ্রুপের আন্ডারে নিয়ে চলে আসবো। তার জন্য দুটো ট্যাগ ইউজ করা হয়। সে দুটো ট্যাগের নাম হচ্ছে ফিল্ড সেট আর হচ্ছে লিজেন। ফিল্ড সেটের কাজ হলো যে স্পেসিফিক যে সমস্ত আমরা হচ্ছে ইনপুটগুলো ইউজারের কাছ থেকে নিব, সেগুলোর চারপাশে একটা বক্স তৈরি করা বা একটা গ্রুপ তৈরি করা। আর লিজেন্ডের কাজ হলো সেই গ্রুপের একটা হচ্ছে মেন হেডিং দেওয়া, সেই কিসের গ্রুপ এটা, তার একটা সেই সম্পর্কে ইনফরমেশন বা টেক্সট সেখানে প্রদর্শিত করা। চলো আমি অল্প অল্প করে বোঝাই। ফর্ম চালু করলাম, এখানে আমি চালু করব FILD ফিল্ড সেট, ফিল্ড সেট। তো চলো আমি এখানে আমার মতন করে দেখাচ্ছি, ভালো মতন আগে জিনিসটাকে বুঝবা। আমি হলো আগে লিজেন্ড চালাচ্ছি না। তো আমি এখানে লিখলাম লেবেল ফর, লেবেল ফর আমরা হচ্ছে কি দিলাম, নেম, লেবেল ফর নেম, কি আমরা হচ্ছে নেম ইনপুট নিব আর লেবেলটাকে ক্লোজ করে দিলাম। এবার ব্যাপারটা কি, ব্যাপারটা আমি বোঝাচ্ছি। দেখো লেবেল চালালেও হবে, না চালালেও হবে। লেবেলের কাজ কি, স্পেসিফিক যে টেক্সটটা আমরা ইউজ করছি, যেটা ইউজারের কাছে শো হবে, তার একটা লেবেলিং করে দিলাম। তাহলে সেটাকে আমরা পরবর্তীকালে কোনো সময় ইউজ করতে পারবো, অথবা যখন আমরা CSS ইউজ করব তখন আমরা লেবেলটাকে কি করে ইউজ করতে পারি সেটা আমরা পরে দেখব। তো লেবেলের কাজ আপাতত এটা। লেবেল যদি না চালায় তাও হবে, কিন্তু আমাদের ইনপুট বলে যে ট্যাগটা রয়েছে সেটা মাস্ট বি চালাতেই হবে। ওকে, আচ্ছা এবার কি করব আমরা হচ্ছে দেখো, এবার হচ্ছে আমরা ইনপুট নিব ইউজারের কাছ থেকে। ইনপুট, ইনপুট কি বললাম, ইনপুট, ইনপুট টাইপ কি নিব, ইনপুট টাইপ টেক্সট নিব, রাইট, ইনপুট টাইপ টেক্সট। এবার দেখো আইডি, আইডিটার কাজ কি, আইডিটার কাজও আমাদের CSS এ গিয়ে আমরা দেখবো আইডি কি কাজে ইউজ করতে পারি। মোটামুটি এটা বুঝে রাখো, আইডি আমরা আপাতত শুধু চিহ্নিত করার জন্য আইডিটাকে ইউজ করছি, এর বেশি কিছু না। হলো, মানে সেম একইভাবে যখন আমরা নেম দিব, মানে প্রত্যেকটা যে লেভেল ইউজ করছি তার স্পেসিফিক নেম দেওয়া হয় এই জন্য যাতে বোঝা যায় এটাই আমরা কি পারপাসে এই ইনপুট টাইপটাকে ইউজ করেছি বা কি কারণে আমরা এই ইনপুট বক্সটাকে ইউজ করেছি, সেই জন্য এটা নেম দিতে হয়। তো আমি এটা নেম কি, নেমই হবে বা হচ্ছে ফুল নেম আমরা বলতে পারি, বলতে পারি ফুল নেম। আমি এখানে লিখে দিই ফুল নেম, এখানে আমি যা খুশি লিখতে পারি, কিন্তু বোঝার মেনলি সুবিধার জন্য আমাদের স্পেসিফিক বা
সঠিক কিছু লিখতে হয় যাতে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। ওকে, এবার কি আমি বিআর ট্যাগ চালাচ্ছি, দুটো যেন গ্যাপ হয়ে যায়। ওকে, এবার কি এখানে আচ্ছা সেম আমি এবার টোটালটাকে কপি করে নিই, তাহলে কাজ করতে ফটাফট সুবিধা হবে। কপি পেস্ট। আচ্ছা, এবার নিব আমরা হচ্ছে ইমেল, তাহলে এখানে লিখে দিলাম ইমেল, এখানে আমি ইমেল লিখে দিলাম, ইমেল হলো। তারপরে আইডিটাকে আপাতত আমি ইমেলই রাখি, এটাকেও আমি ইমেলই রাখি। টাইপ টেক্সট, ঠিক আছে, চলো এটা হয়ে গেল। আর কি দিয়েছে, ফোন নাম্বার, চলো ফোন নাম্বারটাও নিয়ে নিই। ফোন 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 নং এখানে আমি দিচ্ছি, ফোন ফোন নং এখানে, এটাকে কপি করে নিয়ে আইডিতেও তাই দিয়ে দিই, আর নেমের মধ্যে আমি তাই দিয়ে দিই। ওকে, দিয়ে আমি এটাকে ক্লোজ করবো আপাতত, পরেই বাদ বাকিটা আমি বোঝাচ্ছি। এবার আমরা হচ্ছে কি লেবেলটা চালু করেছিলাম, লেবেলটাকে ক্লোজ করতে হবে, লেবেল ক্লোজ। আর হচ্ছে সরি লেবেল তো ক্লোজ করেছি, ফিল্ড সেটটাকে ক্লোজ করতে হবে, ফিল্ড সেট ফ্রম বডি আর এইচটিএমএল। তো ফিল্ড সেট বন্ধ করলাম, তারপরে হচ্ছে কি বন্ধ করব, বডি আর হচ্ছে আর এইচটিএমএল কে আমরা বন্ধ করে দিলাম। ওকে, সেভ। চলো নাম দিই ইনপুট ডট এইচটিএমএল নামে আমি সেভ করি। চলো ওপেন করি, ওপেন হলো। এবার দেখো আমাদের কি আসলো, একটা চারপাশে বক্স চলে আসলো, রাইট? এই বক্সটা আসলো কেন, এই বক্সটা আসলো আমাদের এই যে দেখতে পাচ্ছ ফিল্ড সেট ইউজ করেছি, এই ফিল্ড সেটটাকে যদি আমরা না ইউজ করি, এই ফিল্ড সেটকে যদি আমি কেটে দিই, এই ফিল্ড সেটকে যদি আমি কেটে দিই, সেভ করি, দেন আমি যদি রিলোড করি, দেখো বক্সটা গায়েব হয়ে গেল। এই বক্সটা বা এই গ্রুপিংটা করলো কে, এই গ্রুপিংটা করলো হচ্ছে ফিল্ড সেট বলে ট্যাগটা গ্রুপিং করলো। তাহলে বুঝতে পারলা ফিল্ড সেটের কাজটা কি। এবার দেখো আমাদের লিজেন্ডের কাজটা কি, লিজেন্ডের কাজটা এবার আমরা বুঝবো। এবার দেখো লিজেন্ডের কাজটা আমরা বুঝবো, এখানে দেখো LEGEND লিজেন্ড হলো। লিজেন্ড কি, লিজেন্ডের আমাদের কি স্পেসিফিক উল্লেখ করতে হবে যে আমরা হচ্ছে এখানে কি ইউজ করতে চাইছি, মানে আমাদের যে গ্রুপটা করলাম গ্রুপটার নাম কি হবে। তো গ্রুপটার নাম দিলাম হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন। লিজেন্ডকে আমরা ক্লোজ করবো, LEGEND লিজেন্ড কে ক্লোজ, সেভ। ওকে, এবার দেখো যখন আমি রিলোড করব, দেখো এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন যে লেখাটা চলে আসলো, এই লেখাটা এই জন্য আসলো, কি জন্য, লিজেন্ডের জন্য আসলো। চাইলে এটাকে আমি মোটাও করতে পারি, আমি এখানে বিট্যাগ চালিয়ে দেবো, সেভ। চলো রিলোড করি, মোটা হয়ে গেল। সেম একইভাবে এই সেম জিনিসকে আমরা কি করতে পারি, এই সেম জিনিসকে আমরা কপি করে নিই। ওকে, এবার মনে করো আমরা আলাদা একটা ইনফরমেশন তৈরি করব, যেটা ধরো না এখানে বলেছে একটা, এবার রয়েছে হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশন। চলো এখানে লিখে দিই অ্যাড্রেস ইনফরমেশন। আচ্ছা, লেভেল ফর, আচ্ছা স্ট্রিট বলেছে, তো STR স্ট্রিট, মানে এখানে আমাদের শুধু জাস্ট ডিটেলসগুলো ভরতে হবে যে কী কী দেখাতে চেয়েছি, STREET স্ট্রিট। ওকে, তারপরে কি এবার ইনপুট টাইপ টেক্সটই হবে, আইডিটা আমাদের ইচ্ছা মতন দিতে হবে যে আমরা হচ্ছে কি ধরনের আইডিটাকে ইউজ করতে চাইছি, মানে কি স্পেসিফিক আমরা হচ্ছে আইডিটা ইউজ করতে চাইছি।
তো এখানে আমাদের এটা নেমই রেখেছে, না এটাকে আমরা নেম রাখবো না কারণ নেম অলরেডি ইউজ হয়েছে। হ্যাঁ, দাঁড়াও এখানে এটাকে আমি বড় করে নিতে আমাদের বুঝতে সুবিধা হবে। লিজেন্ড লেভেল ফর এটা টেক্সট, এটাকে আমি স্ট্রিট রাখবো, STRW স্ট্রিট। ফুল নেমটাকেও রাখবো হচ্ছে STRW স্ট্রিট। ওকে, আর কি বিষয় দিতে বলেছে স্ট্রিটের পর বলেছে হচ্ছে সিটি আর স্টেট। চলো আমি দেখো ভালো মতো বোঝাচ্ছি। এখানে কি করে বুঝবো দেখো, এরপরে এই লাইনটা আলাদা, ঘিজিমিজি তোমাদের লাগতে পারে। দেখো ইমেলের এখানে কি দেবো আমরা হচ্ছে বলেছে একটা হচ্ছে সিটি, তাহলে আমরা এখানে কি লিখবো সিটি, যেটা লেবেল করতে যাচ্ছি সেই লেবেলটার নাম সিটি। আমাদের ইউজারের কাছে কী দেখাবো সিটি, তাহলে সিটিটা ক্যাপিটালে লিখবো যদি ইউজার দেখতে পারে। ইনপুট টাইপটা তো টেক্সটেই হবে। আইডিটা কি, আইডিটা সিটি রাখবো, নেমটা আমরা সিটি রাখবো, সেম টু সেম রাখবো। কাজগুলো এগুলো সিএসএস আমাদের রয়েছে, সিএসএস দেখবো। আর এখানে স্টেট বলেছে তো আমরা স্টেট রেখে দেবো, STAT স্টেট, আর এখানে STAT স্টেট হলো। আইডিটাও এখানে কী হবে স্টেট, স্টেট, আর নেমটাও কি হবে স্টেট হলো। সেভ, চলো রিলোড করি, চলে আসলো। দেখো অ্যাড্রেস, স্ট্রিট, সিটি আর স্টেট চলে আসলো। চাইলে আমরা গ্যাপটাকে বাড়াতেও পারি, যদি আমরা গ্যাপটাকে বাড়াতে চাই তাহলে আমরা এখানে নিয়ে নেব, কপি, এখানে পেস্ট, সেভ, গ্যাপটা বেড়ে গেল। এরপরে আমরা ধরে নাও চালালাম, এবার লিখলাম, এটা বইয়ে নেই, আমরা শিখেছিলাম ইনপুট টাইপ ইজ ইকাল টু সাবমিট। আমরা হলো কী করবো, সাবমিট করব। হলো, সেভ করি, ইনপুট টাইপ সাবমিট, সরি এই যে ইনপুট টাইপ সাবমিট। তাহলে কি আমরা হচ্ছে সাবমিট বলে একটা বাটন নিয়ে নিলাম, রাইট। তাহলে সব কিছু ফিল আপ করার পর সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, ডেটাগুলো আমাদের সার্ভারে গিয়ে পৌঁছে যাবে। এবার বিষয়টা হচ্ছে এখানে একটু ছোট্ট একটা বিষয় বোঝানোর আছে। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার সাবমিটের মধ্যে ক্লিক করছি সার্ভারে তো যাচ্ছে না। এখান থেকে শুরু হবে PHP, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ শুরু হবে। ওয়েবসাইট থেকে কোনো তথ্য যদি সার্ভারে নিয়ে যেতে হয় তখন PHP ল্যাঙ্গুয়েজ আমাদের সাহায্য করে কোনো ডেটাকে আমাদের ওয়েব পেজ থেকে সার্ভারে নিয়ে যেতে। ওভারঅল যেগুলো বোঝালাম, যে কি করে হচ্ছে ড্রপডাউন লিস্ট তৈরি করতে হয়, কি করে অপশন লিস্ট তৈরি করতে হয়, কি করে ফর্ম তৈরি করতে হয়, তার গ্রুপ কি করে তৈরি করতে হয়, কি করে সাবমিট বাটন তৈরি করতে হয় বা ওকে বাটন তৈরি করতে হয়, ওভারঅল তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এবার লাস্ট তোমাদের যে হোমওয়ার্কটা থাকবে, সেম টু সেম একইভাবে তোমরা হচ্ছে একটা তৈরি করবা, যেখানে থাকবে ডিটেলস তোমাদের ইচ্ছা মতন। প্রথমটা থাকবে একটা হচ্ছে ধরে নাও স্টুডেন্টের অ্যাডমিশন ফর্ম, তাহলে কি হবে, ফার্স্টে তার সমস্ত ডিটেলস থাকবে, তার হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন একটা ডিটেলস থাকবে, নাম, আমি বলে দিচ্ছি তোমরা হচ্ছে নোট ডাউন করে নাও। তো প্রথমে একটা হলো কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, তোমরা কন্ট্যাক্ট ইনফরমেশন, যেখানে কি থাকবে, তার নেম থাকবে, তার ডেট অফ বার্থ থাকবে, হ্যাঁ, তারপরে তার কেয়ার অফ থাকবে, নেম, ডেট অফ বার্থ, কেয়ার অফ, তারপরে থাকবে অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেসটা কিন্তু সেখানে ফুল অ্যাড্রেস থাকবে। ওকে, আচ্ছা, হলো এটা একটা থাকবে ফুল অ্যাড্রেস, যেমন তোমরা দিবা ভিলেজ, তারপর পোস্ট অফিস, হ্যাঁ পোস্ট অফিস, PS, পিন, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট। তবে এই ডিস্ট্রিক্টটা, যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে আমাদের ইসেতে, সবগুলো ডিস্ট্রিক্টটা কিন্তু আমাদের হচ্ছে আমি চাই ড্রপ ডাউন লিস্টে চাই। হলো, সেম একইভাবে স্টেট, যতগুলো স্টেট রয়েছে সব স্টেটগুলো আমি কিন্তু ড্রপ ডাউন লিস্টে চাই। এটা গেল কন্ট্যাক্ট ইনফরমেশনের মোটামুটি গল্প, রাইট। কন্ট্যাক্ট ইনফরমেশনের মোটামুটি গল্প গেল। আর এখানে শেষে তোমরা হচ্ছে এটা হয়ে গেল কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা একটা গেল। দ্বিতীয়ত আর একটা করবা হচ্ছে
previous class marks details, যেখানে থাকবে previous class, তারপরে হচ্ছে এটা থাকলো, তারপরে রোল। আচ্ছা, আচ্ছা, যেটা আমি আগেরটা বললাম, আগেরটা কন্টাক্ট ইনফরমেশন, ওখানে আরেকটা তোমরা ঘর অ্যাড করবা, সেটা হচ্ছে জেন্ডার। আর জেন্ডারটা কি হবে? জেন্ডারটা হলো চেক বক্স, রেডিও বাটনে হবে মেল, আর হলো ফিমেল থাকবে একটা। হলো এখানে থাকবে হচ্ছে প্রিভিয়াস ক্লাসের রোল নাম্বার থাকবে, আর হচ্ছে মার্কস ডিটেলস থাকবে। মার্কস ডিটেলস, যেখানে ধরে নাও মার্কস ডিটেলসের মধ্যে থাকবে, ধরে নাও তোমরা হচ্ছে বেঙ্গলির জন্য মার্কস ইনপুট করবে, ইংলিশের জন্য মার্ক ইনপুট করবে, তারপরে ম্যাথের জন্য মার্ক ইনপুট করবে, তারপরে ধরে নাও জিওগ্রাফির জন্য একটা মার্কস ইনপুট করবে, হিস্ট্রির জন্য মার্কস একটা ইনপুট করবে, তারপরে ধরে নাও কমার জন্য একটা মার্কস ইনপুট করবে। হলো, তাহলে এই মার্কসগুলো ইনপুট করা হয়ে গেল, আর শেষের দিকে কি থাকবে? একটা বাটন, সে বাটনটার নাম থাকবে সাবমিট বাটন। ওকে, তাহলে এই তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকলো, এই ওভারঅল থাকলো HTML এর মূল বিষয়বস্তু। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।